কি গো, এ কি এত ব্যাগ পত্র কার? লোক আসছে, ওই দেখুন। আব্বা ভালো আছেন? হ্যাঁ আব্বা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই? হ্যাঁ ভালো আছি। এত মালপত্র কিসের বাপ? এ কি মা, তোরা ভালো আছো বাপ? হ্যাঁ মা, আমরা ভালো আছি। আব্বা আপনারা দুই বুড়া বুড়িতে একা একা থাকেন, আমাদের তো ভাই আছে আব্বা আমাকে দেখার লেগি, কিন্তু আপনাদের তো আর ছেলে নাই যে আপনাদেরকে দেখাশোনা করবে নাকি গো? তাই আমি আর তোমার জামাই ঠিক করেছি তোমাদের দুজনকে আমরাই দেখবো। হ্যাঁ আব্বা, তাই সারা জীবনের মতো একবারে সবকিছু নিয়ে চলে আসলাম। হ্যাঁ আব্বা। বাহ, ভালো করেছো বাপ, বড় জামাই আমাদের লেগে কত ভাবে। আমি খুব খুশি হয়েছি রে মা। এসো বাপ, এসো এসো। হ্যাঁ চলো। এলি আসো, সবকিছু আসো। এই জয়লাল সবকিছু নিয়ে আয়। চল মা, ঘরে চল। কি সুন্দর বুড়া বুড়িতে ডেলি রোমান্স করছিলাম, সব বেস্টি দিল শালুর ছেলে। এই শালুর ছেলের মতলব আমার ঠিক লাগছে না, নিশ্চয়ই কোনো ধান্দা আছে। নাও বাপ, খেয়ে নাও। আর একটু ভাত দিব বাপ? হ্যাঁ নিয়ে আসি, নিয়ে আসি। প্রথম দিনে এত ভালো রান্না, আগে জানলে শ্বশুর বাড়িতে ঘর জামাই থেকে যেতাম। স্বাদ লেগেছে, স্বাদ। পুরা তুই কি আর এমনি এমনি এসেছিস এখানে? আমাকে বুকা পেয়েছিস না? দিন দিন হ্যাঁ মাংসটা নিয়ে আয়। খাও। বলছি বাপ, কতদিন খাওনি? কেন আব্বা? এই যে 7 দিনের খাবার একদিনে খেয়ে লিচো লাগছে। কথা ছিড়ি দেখো। যা বলছেন বলিলেন, ছুঁই ছুঁই ঢুকেছি, ভালোই বেড়াবো। আব্বা কেমন আছে? চলছে কোন রকম, তোমরা? ভালো আছি।
ভালো আছিস মা? হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, কতদিন পর হ্যাঁ। দেখা। তাই এত ব্যাগপত্র লেসছো, কদিন থাকবা? কদিন আবার কি গো দুলা ভাই? এরপর থেকে তো এখানেই থাকবো। মা আব্বুর লেগে খুব মন খারাপ করে আমার। বিয়ের পর থেকে তো ঠিক মতন ঘুমাতেই পারিনি। হ্যাঁ আব্বা, বিয়ে তো 2 মাস হইতে চললো। শিখা কান্নাকাটি করে আপনাদের লেগে, তাই ও কেলি সারা জীবনের লেগে চলে আসলাম আপনাদের বাড়ি। শালা ভেটলা, হারামিটা ঠিক গন্ধ পেয়ে চলে এসেছে। হ্যাঁ, তাই তো। এখন কি করবা? কি আবার করব? হাল ছাড়লে চলবে না। হ্যাঁ, শুনো, কাল থেকে তুমি আব্বার সব কাজ করে দিবা। আব্বাকে কোনো কাজ করতেই দিবা না, আর সব সময় আব্বার কাছে কাছে থাকবা। ঠিক বলেছো। আমাদেরকে আসতে দেখি ওরা লুচির মতন ফুলে গেছে। হ্যাঁ, যা বলিছো। কাল থেকে তুমি আব্বার সব খেয়াল রাখবা, যত পারবা আব্বার চোখের মনি হওয়ার চেষ্টা করবা। দেখবা সব সম্পত্তি আব্বা তোমার নামে লিখে দিবে। সত্যি বলছো? হ্যাঁ। এ কি, উঠোনটা এত পরিষ্কার পরিষ্কার লাগছে কেন? মা, আমি সেই সকালে উঠে ঝাড় দিয়ে দিয়েছি। ও, কই গো, বস্তাটা দাও, ঘাস কেটে নিয়ে আসি। হ্যাঁ দিচ্ছি। আব্বা, তোমার বড় জামাই ঘাস কেটে নিয়ে এসেছে, তোমাকে আর কষ্ট করে মাঠে যেতে হবে না। হ্যাঁ আব্বা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? হ্যাঁ, তাই তো তাই তো। শালা কি চালাক রে, ভোরবেলায় কাজ ছেড়ে রেখে দিয়েছে। আমিও মদনের ব্যাটটা। হ্যাঁ, ওই রুশানাও চেনে না আমাকে। দাঁড়া, মজা দেখাচ্ছি। এমন প্ল্যান করব না। দেখি চলতে পারো না? আমি তো দেখেই চলছি, তুমি কানা। কি? আমি কানা? তুই কানা? তোর বাপ কানা? তো চৌদ্দ গোষ্ঠী কানা। কি? আমার ছোট গোষ্ঠী চললে? আমার না। কি আরাম, আর জোরে জোরে দে। ও পারবে নাকি? আমি জোরে জোরে দিচ্ছি। কে বললে পারবে না? আমি সব পারি। শিকারে কি আরাম। গামছাড়া দে তো, গা ধুয়ে আসি। হ্যাঁ বা, যাই। ভালো লাগছে আব্বা। ওই আব্বা, গামছা নাই তো। এই না আব্বা। যা করছো করো, আমাকে ঠকানো তো সহজ না বাবা। আব্বা,
চলেন। এই দুলা ভাই, আপনি ছেড়ে দিন। ভেটুলাকে ধরেছে। না, তুমি ছাড়বে না। হাসিমাকে ধরেছে। না, ভেটুলাকে ধরেছে। না গো। কি মুশকিল, আমাকে ধরছো কেন তোমরা? আরে আব্বা, আপনার হেঁটে হেঁটে বাথরুমে যেতে খুব কষ্ট হবে, তাই আমরা কোলে করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ আব্বা, এই তুমি ছাড়ো, আগে আমি আপনাকে ধরছি। না না, আসুন, আমার সাথে যাবেন। তুমি ধরো। হ্যাঁ, তুমি ধরো। তুমি ধরো। চুপ করো। আমার সাথে যাবে। তুমি ধরো। তুমি ছাড়ো, তুমি ছাড়ো। ছাড়ো আমি তো আমাকে ধরছি। তোমরা। আব্বা আসেন, আমার সাথে। আমার সাথে যাবে। লে ধর ধর, শালোর ছেলের এমন ভাবে টিপি ধরলো যে এইখানে হাগা বের করিকে চাইলো। কতদিন হয়ে গেল তুমি আমার কাছে বসোই না। হাট, কি যে বলো না। উরি বাবারে, লজ্জায় একবার মুখটা লাল হয়ে গেল। এখন কেউ চলে আসবে। আসুক, আর একটু আমার কাছে আসো না। কি করছো? বাড়িতে মেয়ে জামাই আছে। ছি 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 ছি। যে থেকে থাকুক। আব্বা, এই শালুর ছেলে আর আসার সময় পেল না। এই শালুর ছেলেগুলো যবে থেকে এসেছে তবে থেকে আমার জীবনে শনির দোষা লেগে গেছে। সম্পত্তির লোভে ঘর জামাই থাকতে এসেছে, থাকাচ্ছে তোদের। এমন ফাঁদে ফেলবো না, বাপ বাপ করে পালাবি। অনেকদিন ধরে আমি একটা তোমাদেরকে কথা বলবো ভাবছি। এই যে আমার জমি জায়গা পুকুর টুকুর আরো যে সম্পত্তিগুলো আছে, আমি দুই জামাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দিতে চাই। চাইতেই চল। হ্যাঁ, তাই তো। দেখলি, বলেছিলাম না, আমার আব্বার দয়ার মন। হ্যাঁ তাই তো দেখছি, এইটাই তো চাচ্ছিলাম। বাহ আব্বা, এ তো খুব ভালো খবর। হ্যাঁ আব্বা, আপনার মন কত বড়। হ্যাঁ, আমার মন একটা তাল গাছের থেকেও বিরাট বড়। শালুর ছেলেদের মুখে হাসি আর ধরে না, এমন ফুল খাওয়াবো না তোদের। তাহলে আব্বা, আমিনকে ফোন করি। দাঁড়া, আমার কোনো কথা শেষ হয়নি। আব্বা আরো কিছু দিবে মনে হয়। হ্যাঁ, চুপ। আমি জামাইদের পরীক্ষা নেব, যদি জামাইরা পাশ করে তবে সব সম্পত্তি পাবে। কিসের পরীক্ষা আব্বা? শোনো, বুঝলা? ও, এই পরীক্ষা, এ তো আমার বা হাতের খেল। এইগুলো আবার কোনো পরীক্ষা হলো? তাই না ভেটুল? এইগুলাতে আমি তড়ি মেরি পাশ হয়ে যাব। খুব মজা না? আমার সম্পত্তি নেবি, রাস্তার ফকির গুলোকে ডেকে ডেকে বিলাবো রে। তবু তোদের মতো লোভী ধান্দাবাজ জামাইদেরকে সম্পত্তি দিব না। তোমাদের সময় শুরু। নিয়ে এসো, তাড়াতাড়ি চলো। শোন, হাট, সরেন। ভালো করে ধরো, ভালো করে ধরো। আরেকটু নিচে ধরো। ঠিক আছে, ভালো করে ধরো। 5 ঘন্টা হয়ে গেল, গরু এখনো লাগছে না কেন? তাই তো। হ্যাঁ, আমারটাও তো অন্যদিন লাত পেলে পেলে হয়রান হয়ে যায়। চিন্তা করো না, ঠিক লাগবে। বেশি বেশি করে খেতে দাও, ঠিক লাগবে। হ্যাঁ, তুমিও দাও। হ্যাঁ,
নাও ধরো। আর পাচ্ছি নে। এই লাফিয়ে তুলেছে। ও বাবু, মশাই কামড়ি কামড়ি ফুলি দিল। এই লাদ রে গুরু লাদ। ও বাবু, জ্বলে দিল গো পুরো। একটু চুলকি দাও, চুলকি দাও। কতক্ষণ হয়ে গেল? আর 1 ঘন্টা হলেই তো হয়ে যাবে 24 ঘন্টা। কি যে হবে আল্লাহ। এই লাদ রে, লাদ। সকাল থেকে এত এত খালি লাদ। ধামাগুলি দাও, তোমাদের সময় হয়ে গেছে বাচ্চা ধনেরা। আবা ইয়াতে মন খারাপ করার কি আছে? এটাই পাশ করেনি তো কি হয়েছে? কালকের পরীক্ষাতে পাশ করলেও জমি জায়গা পাবা। এটা নিয়ে আর মন খারাপ করে লাভ নাই, ছাড়ো। আমার শ্বশুরটা এত বোকার আর বলার নাই। এত সহজ পরীক্ষা কেউ লাই নাকি? মাছ পাড়া দেখি কোন পরীক্ষা হলো? সেই সকাল থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে পা লেগে গেছে। হ্যাঁ, চলো ওই ঝোপের আড়ালে লেগে বসি। হ্যাঁ তাই চলো। চলো। এই আসো গো। তোমরা গাটা কষলি লাও, আমি একটু পরে নামছি। ঠিক আছে। লে বাবা, মারিয়া ভাবি ডাব সামান এনেছো নাকি? ওই দেখো, ঝোপের আড়ালে কেউ আছে মনে হচ্ছে। তাই তো, কোনো লোক মনে হচ্ছে। নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে আমাদের গা ধোয়া দেখছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ওদের সাহস তো কম না। চল তো, ওদের এমন মার মারবো না, জন্মের মতো নোংরামি ঘুচিয়ে দেবো। হ্যাঁ চল। আসো। ওরে বাবা! কি আনন্দ যে হচ্ছে! মারো মারো, মেরে পিঠে চামড়া তুলি দাও। এই 3টার আশাতেই তো বসেছিলাম। মাছু রে, মারবি না? থাম, বাবু, বাবা! থাম বলছি। এই থাম, থাম বলছি। ঝোপের আড়ালে বসি মেয়েদের গা ধোয়া দেখছেন, আবার বলছেন মারছেন গেলে। আমরা কি গো, দৌড়ে পালাচ্ছো মানে? ওরা মেরে ফেললো। হ্যাঁ কারা? আমাদের স্বামীকে মারছিলেন কেন আপনারা? ঝোপের আড়ালে বসে বসে আমাদের গা ধোয়া দেখছিল আপনাদের স্বামীরা।
কি? একদম উল্টোপাল্টা কথা বলবেন না, মুখ ভেঙে দেব আপনাদের। কি অন্যায় করে আবার আমাদের মুখের উপর তর্ক? স্বামী যেমন বউ তেমন, ওদের সব কটাকে মার। কেমন লাগছে? আর আসবি? সম্পত্তির লোভে বজ্জামা কাটতে এসেছিলি, কেমন চাল চাললাম।